কত সহজে এবং কত অল্প সময়ে এরকম একটা ফুলদানি বানানো যায় সেটা আজকে তোমাদেরকে আমি শেখাবো। শুরুতেই আমি এরকম একটা কাঠের বোর্ড নিয়ে নিলাম। তোমাদের কাছে যদি তোমরা পারো, সবথেকে সহজ হবে কোনো মোটা কাগজের টুকরো নিতে পারো, ঠিক আছে? সেই টুকরো নিয়ে তার উপরে এই কালো আর্ট পেপার, A4 সাইজ পেপার নেবে কিন্তু, এই A4 সাইজ পেপারটা সুন্দর করে সেট করে দেবো। তো সবার প্রথমেই আমি এর চারিদিকে আঠা লাগিয়ে দেবো। এবার আঠাটা কীভাবে লাগাতে হবে তোমরা দেখে নাও। এইভাবে কিন্তু ভি শেপে আমি আঠাটা লাগিয়ে নিলাম ধার বরাবর। তাতে কি হবে, সাইডের দিকে সুন্দর করে আঠাটা থেকে যাবে। এরপর কার্ডবোর্ডটাকে সরিয়ে দেবো, কালো পেপারটাকে সুন্দর করে এখানে রেখে দেবো। এরপর আমি এই কাঠ পিসটাকে সুন্দর করে ওর সাথে অ্যারেঞ্জ করে দেবো। আগে হালকা করে দেখে নেবো কোথাও কম বেশি হচ্ছে কি না। দেখানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সুন্দর করে হাত দিয়ে একটু ঘষে দিতে হবে যাতে সুন্দরভাবে আটকে যায়। এখানে আমি সুন্দর করে কার্ডবোর্ডের মধ্যে পেপারটা আটকে দিয়েছি। এরপর ফুল বানানোর জন্য আমি একটা এরকম সাদা পেপার নিয়ে নিলাম। তোমরা চাইলে হলুদ, গোলাপি, যার মতো লাল পছন্দ মতো কাগজ নিয়ে নিতে পারো, কিন্তু কাগজটা যেন A4 সাইজ হয়। পেপারটাকে ঠিক আমি অর্ধেক করে নেব। অর্ধেক করার সময় আমি এটা ভালো করে দু হাতে পেপারটাকে ধরে নেবো এবং দুটো কোণ সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব। দেখো এইভাবে কোণগুলো সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিলাম। এই নিচে রাখলাম, মিডিলে আঙুলটা দিয়ে এই নিচের দিকে টানলাম। করার পরে এই দিক থেকে বাঁ দিক থেকে ডান দিক থেকে সুন্দরভাবে পেপারটাকে ভাঁজ করে নিলাম। ঠিক অর্ধেক হয়ে যাওয়ার পর দেখো কোনটা কিন্তু চারদিকের কোনটা সমান রেখে করলাম, আবার ওটাকে অর্ধেক ভাঁজ করে নেব। সেম ওই একইভাবে এইভাবে ভাঁজ করে নিলাম। ডান দিকের জায়গায় বাঁ দিকে ভাঁজ করে নিলাম। তাহলে পেপারটা আমি এইভাবে চারটে অংশ বেরিয়ে গেল, ভাঁজ করে নিলাম। সেক্ষেত্রে এই কাগজের অংশটাকে আমি 3 ভাগে ভাগ করব। অনেকে তোমরা স্কেল দিয়ে পুরো মাপটা নিয়ে 3 ভাগে ভাগ করে দিতে পারো, কিন্তু আমি অনুমান করেই করছি, স্কেলের ব্যবহার করছি না। এটা অনুমানবশত আস্তে আস্তে করছি যাতে অ্যাডজাস্ট হয়ে যায়। মোটামুটি 3টে ভাগে আমি ভাগ করে নিয়েছি, কিন্তু কাগজের চারিদিকের কোণটা যেন সমান হয়। এটা লক্ষ্য রাখতে হবে আমাদেরকে অবশ্যই, তাহলে ফুলের শেপটা সুন্দর হবে। এরপর পুরোটা খুললে বুঝতে পারবে, দেখো প্রত্যেকে একটা ছক হয়ে গেছে, চারি ছক, তাই না? এবারে তোমরা একটা একটা করে কাটতে পারো, একটা একটা করে কাটতে পারো, কিন্তু আমি একটা একটা করে কাটবো না, তাতে অনেকটা সময় নষ্ট হবে। তো সেক্ষেত্রে কী করব, আমি কাঁচিটাকে সুন্দর করে ধরে এইভাবে কেটে নেব, তাতে আমার সময়টা অনেকটা সেভ হয়ে যাবে। এবার ছোটরা তোমরা যারা রয়েছো, তোমরা তো অনেকেই কাঁচি সুন্দরভাবে ধরতে জানো না, তো সেক্ষেত্রে বাড়িতে একটু রাফ কোনো কাগজ নিয়ে একটু কাটাকাটি প্র্যাকটিস করবে, তাহলে হাতটা একটু হলেও সড়বড় হবে। কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি অনেকে এরকম বড় করে নিয়ে এভাবে কাটতে শুরু করে, সেক্ষেত্রে কি হয়, কাটার জায়গায় সমস্যা তৈরি হয়ে যায়। কাঁচির শেপটা, এই যে শেপটা রয়েছে, বেশি বড়ও করার দরকার নেই আর বেশি ছোটও করার দরকার নেই, মাঝামাঝি একটা শেপ রেখে অল্প অল্প করে প্রেশার দিয়ে ব্যালেন্স করে করলেই একটা সুন্দরভাবে শেপ দিতে পারবে। এভাবে আমি অনেকগুলো টুকরো করে নিয়েছি। এখানে দেখো কাট পিস থেকে আমি এরকম একটা টুকরো নিয়ে নিলাম। এবারে আমি তোমাদেরকে ফুল কিভাবে তৈরি করতে হয় সেটা শেখাচ্ছি। কাট পিসটাকে আমি এইভাবে একটু ত্রিভুজের শেপ দিয়ে দিলাম। এই কোণের মাথাটা সমান রাখবে, রেখে এভাবে ভাঁজ করে নেবে। কোণের মাথাটা কিন্তু সমান থাকা দরকার। এইভাবে একটা স্টেপ হয়ে গেল। এরপরে সেকেন্ড স্টেপ করার সময় এই মাথাটাও কিন্তু এইভাবে সমান রাখতে হবে। তাহলে এখানে সেকেন্ড স্টেপটা হয়ে গেল। এরপর হচ্ছে ফাইনাল স্টেপটার সময় কোণের শেপটা কিন্তু সমান রাখতে হবে। এরপর এখানে আঙুল দিয়ে দেবো,
কোণের শেপটা ঠিক রাখার জন্য, যাতে কাগজ না বেরিয়ে যায়। দেখো এইভাবে কিন্তু আমি শেপটা তৈরি করে নিলাম। ফুলটা কিভাবে তৈরি হবে সেটা কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, সবার প্রথমে ভালো করে দেখে নেবে এই পাপড়িটা, এই কাগজের টুকরোটা বানানোর পর এর ওপরের অংশ দেখো, সব এই পোর্শনগুলো গ্যাপ দেখতে পাচ্ছ, আর সাইডে কিন্তু সব জয়েন্ট পোর্শন এগুলো। আমি এই গ্যাপ পোর্শনটাকে ওপরের দিকে রাখবো। এই যে গ্যাপ পোর্শন দেখতে পাচ্ছ না, এই গ্যাপ পোর্শনটাকে ওপরের দিকে রাখবো, আর জয়েন্ট পোর্শনগুলো তো আছেই, সাইডে রাখবো। এটা কিন্তু তাহলে ওপরের অংশ। এবার আমি তো অনুমানবশত কাঁচি চালাতে পারবো না, তাহলে কিন্তু পাপড়িটা এলোমেলো হয়ে যাবে। সেক্ষেত্রে কী হবে, আমি লাইন দিয়ে আগে ড্রয়িং করে নেবো। এই ড্রয়িংটা করার সময় পুরো এই ওপরের পোর্শনটা নিয়েই টাচ করব, এভাবে একটা ইউ শেপ করে দেবো। এভাবে আমি একটা ইউ শেপ করে দিলাম। আমব্রেলার যে ওপরের শেপটা হয় সেই শেপটা রাখলাম। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই দিকের যে লাইনের গ্যাপটা, ধরো এখানে পয়েন্ট করে দিলাম, এদিকেও এই পয়েন্টটা করে দিলাম। এই দিকের এই যে মাপটা রয়েছে সেম মাপ কিন্তু এই দিকে হওয়া দরকার, না হলে কিন্তু পাপড়ি এলোমেলো হবে। সেটা তোমরা স্কেল দিয়েও দেখতে পারো, যারা অনুমান করে করতে পারবে খুবই ভালো, কোনো প্রবলেম নেই। এই মেজারমেন্টটা কিন্তু আগে সুন্দরভাবে করতে হবে, তাহলে কিন্তু পাপড়িটা সুন্দর করে করতে পারবে। এরপর আমি ইউ শেপটা রেখে দিলাম। এই ইউ শেপ ধরেই কিন্তু কাঁচি দিয়ে আমি আস্তে আস্তে কাটবো। কাঁচি চালানোর সময় একটু আস্তে আস্তেই করবে, যাতে ফুলের শেপটা সুন্দর হয়। দেখো এইভাবে আমি শেপটা রেডি করে নিলাম। এরপর আমি আরেকটা দেখাচ্ছি। ধরো আমি অনুমানবশত করব, সেক্ষেত্রে কিন্তু এই লাইনটা যদি কম বেশি হয়, ধরো অনেকেই করেছো, হয়তো পেন্সিল দিয়েই করেছো, ইউসেপ করেছো, কিন্তু লাইনটা বড় ছোট রয়েছে, সেক্ষেত্রে কি প্রবলেম হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি। সুন্দর করেই কেটেছো কিন্তু লাইনটা ছোট বড়। লাইনটা ছোট বড় হয়েছে, এটা খুলে দেখাচ্ছি। দেখো সেক্ষেত্রে কিন্তু এরকম একটা খারাপ দাঁড়াচ্ছে না, কিন্তু গ্যাপ কম বেশি, এখানে গ্যাপ বেশি, এখানে গ্যাপ কম। কিন্তু আমি যেটা বানিয়েছি এটা প্রপার শেপ। দেখাচ্ছি তোমাদেরকে। দেখো প্রত্যেকটা গ্যাপের মেজারমেন্ট কিন্তু সমান, তাই না? দুটো পার্থক্য বুঝতে পারবে তোমরা। তো সেক্ষেত্রে এটা পারফেক্ট। এরপর এটাকে আমি কি করব, কাঁচির সাহায্যে যে কোনো একটা লাইনে, পাপড়ির যে কোনো একটা লাইনে মাঝারের বিন্দু পর্যন্ত আমি কেটে দিলাম। দেখতে পাচ্ছ, যে কোনো একটা জায়গায় আঠা লাগিয়ে দিলাম। এই আঠা হাত করার পরে কিন্তু যে কোনো একটা জায়গায় হাতটা পরিষ্কার করে দেবে, নাহলে আঠাটা লেগে যাবে। দেখো এই পাপড়িটার ওপর এই পাপড়িটা আমি সমানভাবে বসিয়ে দেবো। দেখো ওইভাবেই আলতোভাবে বসিয়ে দিলাম। দেখো একটা অন্যরকম শেপ দাঁড়িয়ে গেল। দেখো গ্যাপটাও বোঝা যাচ্ছে না, সুন্দর একটা শেপ দাঁড়িয়ে গেল, তাই না? এরপর তোমরা এটাকে নিচে রেখে এর মাঝারে এই আঙুলটা দিয়ে এরমভাবে একটু প্রেশার দিয়ে দেবে। একটা প্রেশার দিয়ে দিলে দেখো একটা সুন্দর শেপ তৈরি হয়ে গেছে। দেখো ফুলের শেপটা একটা সুন্দর তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি বিভিন্ন রঙের বিভিন্ন ফুল বানিয়ে নিতে পারি। আর একটু ভাঁজ করে দিলে তো আরও ভালো হয়। সাইডের পাতাগুলোকে এইভাবে পাপড়ির এগুলোকে এই আঙুল দিয়ে একটু ফোল্ড করে নেবে, বেশি মোড়ার দরকার নেই, আলতো করে। এটা আরেকটা অন্যরকম শেপ দাঁড়াবে। আমি এটা সাদা দিয়ে করছি, তোমরা হলুদ, গোলাপি, যে যার পছন্দ মতো, ব্ল্যাকের উপরে যে কালারটা দিয়ে বেরোবে সেটা। এরপর আমি হলুদ কাগজে করেছি, দেখাবো তোমাদেরকে। এইভাবে আমি রেডি করে নেব। ওকে, তাহলে রেডি হয়ে গেল। তো এইভাবে ফুলগুলো বানিয়ে নিলাম। এরপর টব বানানোটা শিখবো আমরা। এগুলো তো ফুল বানিয়েছি, এবার টব বানানো শিখবো। তো টব বানাতে গেলে সবার আগে এরকম রেড পেপার একটা নিয়ে নেবো। টবের কালারটা আমরা রেড রাখবো, তাই রেড কালারের পেপার নিলাম। সেম ওই একইভাবে কোণের মাথাগুলো ঠিক রেখে অ্যাডজাস্ট করে নেব।
তারপরে আবার এই একইভাবে তিনটে ডিভাইড করে নেব। এই যে বেঁকে টেকে যাচ্ছে, এগুলো একটু ধরে ঠিক করতে হবে, তাহলে অ্যাডজাস্ট করতে আমার সুবিধা হবে। হয়ে গেল, সেম 3 ভাবে ডিভাইড। তো এইভাবে একটা টুকরো বের করে নিলাম। যেহেতু আমি একটাই টপ বানাচ্ছি, তো একটা টুকরোকে সবার প্রথমে এই টুকরোটাকে অর্ধেক করে নেব। অর্ধেক করে নিলাম। এবার অর্ধেক করার পর একটা জিনিস মাথায় রাখবে, একদিকে জয়েন আছে, একদিকে জয়েন নেই। যে দিকটা জয়েন নেই এই দিকে তুমি একটা বরাবর একটা ডট দিলাম, কিছুটা অর্ধেক থেকে বেরিয়ে এদিকে একটু ডট দিয়ে দিলাম, কিন্তু ডটটা এই গ্যাপের দিকে দিতে হবে। দেওয়ার পর এই ডট বরাবর আর এই ডট বরাবর আমি কিন্তু কাঁচি দিয়ে লাইনটা আগে দেখে নেব ঠিকঠাক আছে কিনা। এই একটা কিন্তু টবের শেপ চলে এসেছে অলরেডি, তাই না? আমি একটা ডিজাইন করে নেব। তো সেই ডিজাইনটা পেপারের একটু অংশ মাথা থেকে সোজা করে কেটে নেব। এটা কিন্তু তোমরা মেপে করতে পারো। টুকরোটা কেটে নেওয়ার পর এইভাবে কিন্তু আমি অ্যাডজাস্ট করে দেবো মাথাটা সমান রেখে। অনেকে কি করবে, এইভাবে কম বেশি রাখার দরকার নেই, নিচের দিকেও রাখার দরকার নেই, ওপর দিকেও বেশি এদিকে রাখার দরকার নেই, একদম মাপ করেই মেজারমেন্ট করে করব। সবার আগে ফুলদানিটা সেট করার আগে আমি যদি এখানে কিভাবে কোথায় ফুলগুলো বসাবো আর টপটা কিভাবে বসাবো সেটা যদি ড্রয়িং করে নিই, সেক্ষেত্রে কিন্তু কাজটা একদম সুন্দর হবে। তো সেই জায়গায় আমি প্রথমে একটা স্পেস, ধরো আমাকে এই স্পেসটা দেওয়া হয়েছে, সেখানে আমি ফুলদানি মানে ফুলের টপ প্লাস ফুলগুলোকে সেট করব। অনেকে কি করে আমি দেখাচ্ছি, এইভাবে ওখানে নিজের মতো করে ছড়িয়ে ছিটিয়ে অ্যাডজাস্ট করে দেয়, তাই না? তো কোথাও হয়তো এইদিকে বেশি চেপে গেল, এখানে টপটা হয়ে গেল, সাইড হয়ে গেল। আবার কেউ হয়তো এইভাবে করে নিল, এখানে টপটা দিয়ে দিল। হ্যাঁ, জিনিসটা একটু ছন্দছাড়া হয়ে যাবে। তাই কোনো ছবি তুলি, নিশ্চয়ই আমরা মুখটাকে ক্যামেরার সামনে নিয়ে চলে যাই না, চারিদিকে কিছুটা স্পেস রেখে আমরা ফটোটা তোলার চেষ্টা করি। তেমন এখানেও এই যে কম্পোজিশনটা আমি সেট করব, মানে ফুলদানির এই যে কম্পোজিশনটা বা ফুলগুলো, এর চারিদিকে কিন্তু আমাকে এই ব্ল্যাক স্পেসটা ছেড়ে রাখতে হবে। সেখানে 1 ইঞ্চি দাও বা যতটাই দাও, ওভারঅল দেখতে যেন ভালো লাগে। তো সেটার জন্যই কিন্তু আমি আজকে এই রং দিয়ে কোথায় কী জিনিসটা করব সেটা ড্র করে নেব। তো সবার প্রথমে টপটা করব, স্পেসটা মেনটেন করে নেব। আমি হালকা করে নিচ্ছি, এই এতটা পর্যন্ত টপটা করে নেব। তারপরে মিডিল বরাবর একটা লাইন করে নেব, জাস্ট হালকা করে নেব। এখানে একটা ফুলের শেপ দেবে, এখানে একটা ফুলের শেপ দেবে। আমি যেভাবে দেখছিলাম জিনিসটাকে বসিয়ে নিয়ে তারপরে এই জায়গাগুলো আমি ড্র করে নেব, তাহলে আমি দেখতে জিনিসটা ওভারলুক আমার এই থেকে গেল। তো সেক্ষেত্রে গাছে ডাল হয়ে গেল। এইভাবে কিন্তু আমি আগে ড্র করে নেব। আর অলরেডি আমি টবেতে আঠা লাগিয়ে রেখেছিলাম। তো এই টবের জায়গায় সুন্দর করে আমি বসিয়ে দিচ্ছি। টবটাকে বসিয়ে নেওয়ার পর এইভাবে কিন্তু ওপরে যে বর্ডারটা রয়েছে সেটাকে এইভাবে বসিয়ে নেব। বসানোর সময় এই যে বলেছিলাম তোমাদেরকে যে মাথাটা লেভেলে অ্যাডজাস্ট করে নেবে এক লেভেলে। ফুলগুলোকে কিন্তু কেউ আগে সেট করবে না, তাহলে কি হবে, গাছের ডালগুলোকে বসাতে তোমাদের খুব অসুবিধা হবে। সেই জন্য গ্রিন ডালটাকে আগে বসাবো, তারপরে ফুলগুলো সেট করব। প্রত্যেকে সরু স্কেল দিয়ে লাইন করে নিতে পারো, কিন্তু আমি যেহেতু লাইন করার প্রয়োজন নেই তাই লাইন করলাম না। এইভাবে পেপারের টুকরোটাকে আমি কেটে নিলাম। তো আমি আগে গাছের ডালগুলোকে বসাবো, এইভাবে মাপ করে নিলাম।
এভাবে অ্যাডজাস্ট করে দেবো আগে আমি। আগে ডাঁটিটাকে আমি সেট করে নিলাম, এরপর কিন্তু আমি ফুলগুলো অ্যারেঞ্জ করব। এবারে জাস্ট বসিয়ে দেখে নেবো যে কোথায় কিভাবে কোন কালারটা দিলে সুন্দর দেখাবে। না, পিঙ্কটা উপরে দিলে ভালো লাগবে। না, এবারে ফুলগুলোকে সরিয়ে নেব, কিছু জায়গায় পাতা বসাবো সেটা আমি দেখাচ্ছি। টুকরোটাকে নিয়ে অর্ধেক ভাঁজ করলাম, আবার এইভাবে অর্ধেক ভাঁজ করলাম, আবার ওটাকে ঠিক এইভাবেই ভাঁজ করে দিলাম। ভাঁজ করে নেওয়ার পর আগে ড্রয়িং করে নেবো আমি। অর্ধেক পাতার শেপ ড্রয়িং করে নিলাম, এবার ওটা ধরে আমি কাটতে শুরু করব। তো এইভাবে আমি, দেখো তোমরা প্রত্যেকে একটা পাতার শেপ পেয়ে গিয়েছে, আমি দেখো। তো এখন দেখে নেবো একটু অ্যাডজাস্ট করে ঠিকঠাক কেমন দেখাচ্ছে, ঠিকঠাক লাগছে কি, কীভাবে কীরকম লাগছে একটু দেখে নেব। তো তার জন্য আমি আগে এমনি ফল্টস সেট করে নিচ্ছি। মোটামুটি ঠিক আছে, এই মেজারমেন্ট করে নিলাম। এবারে আমি কিন্তু আঠা দিয়ে একটা একটা করে লাগাতে শুরু করব। তো সবার প্রথম ফুলটা, তাই তো এই ফুলটাকে এবার একটা প্রসেস আছে, আমি তোমাদেরকে বলতেই ভুলে গিয়েছিলাম। এখান থেকে লাইন আপ করে একটু কাটবে, কাটার পর এই জায়গায় আটাটা বুলিয়ে দেবে। এটা একটা পাপড়ি, ফুলের শেপগুলোকে আমি প্রত্যেকটা ফুলের শেপকে এইভাবে নিয়ে চলে আসবো আগে। প্রত্যেকটা ফুলকে এইভাবে রেডি করে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ ফুলগুলো রেডি হয়ে গেছে। এখন আমার এই ফুলগুলো সব রেডি, এগুলোকে এবার আমি আঠা দিয়ে বসিয়ে দেব। একটা জিনিস খেয়াল রাখবে, বেশি আঠা কিন্তু দেবে না, বেশি আঠা দিলে কিন্তু কাগজ কিন্তু নষ্ট হয়ে যাবে প্রায়। আর এই কাগজগুলো থেকে কিছুটা আমি দেখেছি ভালো করে কালার বেরিয়ে আসে, বেশি আঠা পড়ে গেলে হাত দিয়ে দেওয়ার পর আঠাগুলো প্রায় চলেই আসে হাতে। আচ্ছা, ফুলগুলোকে কিন্তু এইভাবে পাপড়িগুলোকে হালকা করে মুড়ে দিলেই, দেখতে পাচ্ছ তোমরা ফুলের শেপটা একটু, তোমরা দেখতে পাচ্ছ পাপড়িগুলোকে ঠিক এইভাবে একটু ভাঁজ করে দিলে সুন্দর একটা শেপ দাঁড়িয়ে যাচ্ছে। তো এটার সাথে সাথেই আমি ফুলটা যখন এখানে বসিয়ে দিলাম, দেখো একটা ওভারলুক অন্যরকম তৈরি হয়ে গেছে। তোমরা এর মাঝে মাঝে কিছু কালারিং পেপার অ্যাড করতে পারো, তো সেটা আমি করে দিচ্ছি। এভাবে ছোট ছোট টুকরো করে নিলাম, এখন এতে আঠা দিয়ে দেবো একটু করে, সবগুলোতে এইভাবে বসিয়ে দেবো। তোমরা বসিয়ে দিয়ে এইভাবে কিন্তু আমার ফুলদানিটা রেডি হয়ে গেল।